রমাদান মাসে আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ স্পেশাল আমল আছে। সেই স্পেশাল আমলগুলো কি, বা রমাদান মাসে আমরা কি কি আমল করতে পারি, এমন 33টি আমল সম্পর্কে আমরা আজকে জানবো ইনশাল্লাহ। এই আমলগুলো অন্যান্য কিছু আমল অন্যান্য বছরও করা যায়, তবে রমাদান মাসে বিশেষভাবে করতে হয়। এমন 33টি আমল নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। রমাদান আসার আগে এবং ঈদের আগে বা রমাদান শেষ হওয়ার দিকে চাঁদ দেখা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমাদের সমাজ থেকে আমলটি হারিয়ে গিয়েছে বলা যায়। হয়তো রমাদানের শুরুতে রমাদান এসেছে কিনা সেটা দেখার জন্য চাঁদ যেমন তালাশ করতে হয়, রমাদান শেষ হয়েছে কিনা, তার মানে ঈদুল ফিতর হয়েছে কিনা, ঈদের চাঁদ যাকে বলে, সেটাও আকাশে দেখতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে হাদিসটি আছে, তোমরা রোজা রাখো চাঁদ দেখে এবং রোজা শেষ করো বা ঈদুল ফিতর পালন করো চাঁদ দেখে। এই জন্য চাঁদ দেখা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকে শুধুমাত্র ফেসবুকে দেখি, অনলাইনে দেখি, খবরে খুঁজি যে চাঁদ দেখা গিয়েছে কিনা, কিন্তু চাঁদ দেখা এটা আমাদের একটা দায়িত্ব। এবং চাঁদ দেখে একটি দোয়া আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা ওয়া রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এটা হচ্ছে চাঁদ, নতুন চাঁদ দেখলে দোয়াটা পড়তে হয়। অর্থ কি, হে আল্লাহ, আপনি আমাদের উপর এই চাঁদকে আমাদের জন্য বানান। এই যে চাঁদ উঠলো, আমরা সামনের যে সময়টা পাচ্ছি, এই সময়টা আমাদের জন্য বিল আমনি ওয়াল ঈমান, আমরা যেন নিরাপত্তার সাথে, আমন মানে কি নিরাপত্তা, ঈমান মানে হচ্ছে ঈমান, তাহলে আমরা যাতে সামনের সময়গুলো নিরাপত্তার সাথে, ঈমানের সাথে, ওয়াস সালামাতু ওয়াল ইসলাম, শান্তি এবং ইসলামের সাথে জীবন যাপন করতে পারি, ওয়া তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা, এবং সামনের যে সময়টা পাবো তখন যেন আপনি পছন্দ করেন বা আপনি খুশি হন এমন আমল করার তৌফিক আপনার কাছে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক না দিলে আমরা চাইলেই কোনো ভালো আমল করতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। একজন ইমানদারের ভালো কাজ করার প্রতি তার একটা আকর্ষণ থাকবে, ভালো কাজ করলে ভালো লাগবে। খারাপ কাজ হয়ে যেতে পারে, এরপরে তার কাছে একটা খারাপ লাগা কাজ করবে প্রতিটা ইমানদারের অন্তরে। তো এই যে সামনের যে ভালো কাজ, এটা করার জন্য যে একটা আকর্ষণ, এটা আল্লাহ প্রদত্ত। কেউ দুধ বিক্রি করে মদ কিনে, আর কেউ মদ বিক্রি করে দুধ কিনে। তাহলে কারো হচ্ছে মদের প্রতি আকর্ষণ, কারো হচ্ছে দুধের প্রতি আকর্ষণ, কারো হচ্ছে কোরআন তেলাওয়াতের প্রতি আকর্ষণ, কোরআন শোনার প্রতি আকর্ষণ, আর কারো হচ্ছে গান শোনার প্রতি আকর্ষণ। এই যে পার্থক্য, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দান, যে আমার ভিতরে আল্লাহ এই একটা অনুভূতি দিয়েছেন যে না, আমার কাছে কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে। তাহলে এক নম্বর আমল আমরা কি জানলাম, যে রমাদানের আসার আগে চাঁদ দেখা বা ঈদুল ফিতরের আগে চাঁদ দেখা, আকাশের দিকে তাকিয়ে চাঁদ খোঁজা। এমনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে তিনি আকাশের দিকে তাকাতেন, যখন আল্লাহকে কোনো কথা বলতে চাইতেন, হৃদয়ের কোনো দুঃখের কথা, কষ্টের কথা, মনের কোনো আবেগ বলতে চাইতেন, তখন মাঝে মাঝে তিনি আকাশের দিকে তাকাতেন। যখন কিবলা পরিবর্তন হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন যে কিবলাটা যেন বাইতুল্লাহ মুখী হয়, এই জন্য তিনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিক ফিস সামা, আমি আসমানের দিকে তোমার চেহারা উল্টানো বারবার আমি দেখছি। তো এই জন্য তিনি আকাশের দিকে তাকাতেন। এবং যখন বিদায় হজের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে, সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, তখন আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, হে আল্লাহ, আমি কি পৌঁছে দিয়েছি, আলবাল্লাহ, তো আমি কি পৌঁছে দিয়েছি, মানে আমার যে দায়িত্ব ছিল আমি এটা পৌঁছে দিয়েছি, আল্লাহ আপনি সাক্ষী থাকুন, সেটা আকাশের দিকে তাকিয়ে বলেছেন। মাঝে মাঝে মনের দুঃখের কথাগুলো আকাশের দিকে তাকিয়ে বলার মাঝে আলাদা একটা অনুভূতি আছে, আলাদা একটা আকর্ষণ অন্তরে কাজ করে। তো তাহলে এক নম্বর আমল আমরা কি বললাম, রমাদানের আগে অথবা রমাদান শেষ হওয়ার দিকে চাঁদ দেখা। আর এছাড়াও চান্দ্র মাসের হিসাব রাখা, এটা অনেক ওলামায়ে কেরামের মতে ফরজে কিফায়া বলেছেন। কারণ যদি চাঁদের মাসের হিসাব না থাকে,
ইসলামের বিধিবিধানগুলো হচ্ছে কি চাঁদের সাথে সম্পৃক্ত, এর জন্য চাঁদের মাসের হিসাব রাখা উচিত। 2 নম্বর রমাদানের যে আমল সেটা আমরা তো অবশ্যই জানি, সেটা হচ্ছে কি রোজা রাখা। রমাদান মাসের স্পেশাল আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি রোজা রাখা। অন্যান্য মাসের রোজা, অন্যান্য সময়ের সিয়ামের আলাদা ফজিলত আছে, কিন্তু রমাদানের মাসের এই রোজা হচ্ছে কি ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারা 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। তাহলে 2 নম্বর যে আমল রমাদানের স্পেশাল সেটা হচ্ছে কি সিয়াম রাখা, আর সেটা হচ্ছে কি ফরজ সিয়াম। রাখলে রাখলাম, না রাখলে নাই, এমন সুযোগ আছে? রাখতেই হবে। হ্যাঁ, কিছু ব্যক্তিদের জন্য না রাখার সুযোগ আছে, যেমন অসুস্থ ব্যক্তি, যেমন গর্ভবতী মহিলারা, অথবা দুগ্ধ পানকারিণী মহিলা, যে মহিলা বাচ্চাদেরকে দুধ পান করায়। হ্যাঁ, তারপরে হচ্ছে ওই সকল মহিলা, ওই সমস্ত মানুষ যারা বয়স হয়ে গেছে, চাইলে এখন রোজা রাখতে পারবে না, অসুস্থ, রোজা রাখলে তার অসুস্থতা বেড়ে যাবে। সফর, হ্যাঁ, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অসুস্থ অথবা যদি সফরে থাকে এরকম ব্যক্তিদের জন্য রোজা না রাখার সুযোগ আছে। বাকি যাদের এইরকম কোনো সমস্যা নাই তাদের জন্য রোজা ভাঙার কোনো সুযোগ নেই, রোজা রাখতেই হবে। তাহলে 2 নম্বর রমাদানের স্পেশাল আমল হচ্ছে কি রোজা রাখা। 3 নম্বর আমল হচ্ছে তারাবির নামাজ। অন্যান্য মাসে রমাদান ছাড়া অন্য মাসে কিয়ামুল লাইল বা রাতে তাহাজ্জুদ আছে, কিন্তু রমাদান মাসে তারাবিহ বা কিয়ামুল লাইলের যে নামাজটা আমরা তারাবিহ হিসেবে পড়ি, এটার আলাদা একটা গুরুত্ব আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসে তারাবির নামাজ আদায় করলো, ওই ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিবেন। তাহলে বোঝা যাচ্ছে রমাদান মাসের তারাবির আলাদা ফজিলত আছে। এখন তারাবি কি শুধু একদিন পড়লেই হয়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন মান কামা রমাদানা, রমাদান মাসের কথা বলেছেন। এখন আমরা যেটা করি, প্রথম দিন তারাবি, মাঝখানে একদিন আর শেষে একদিন, এটা বান দেয়া। ওই যে লাকড়ি নিলে, বাঁশ নিলে দেখবা যে সামনের দিকে এক বান দেয়, মাঝখানে একটা বান দেয়, আর শেষের দিকে 1-2টা বান দেয়। এই জন্য প্রথম দিন যে পরিমাণ তারাবিতে মুসল্লি থাকে আর শেষে যে পরিমাণ থাকে, মাঝখানে সে পরিমাণ থাকে না। যত দিন যায় তত মুসল্লি হারিয়ে যায়, হারানো বিজ্ঞপ্তি দিয়েও খুঁজে পাওয়া যায় না। কারণ আমরা মনে করছি ওই যে তারাবি একদিন পড়লেই তো হয়ে গেল না। তারাবির এই ফজিলত পাওয়ার জন্য ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে কি পুরো রমাদানটাই তারাবি পড়তে হবে। সেটা আপনি খতম তারাবি হোক অথবা সূরা তারাবি হোক, যে কোনো তারাবি হলেই হবে, কিন্তু তারাবি পড়তে হবে। খতম তারাবি পড়লে অবশ্যই সওয়াব বেশি, যদি সেই খতম তারাবিটা ধীরস্থিরতার সাথে পড়া হয়, আস্তে আস্তে ধীরস্থিরতার সাথে, তারতিলের সাথে। তারতিল কাকে বলে? ওয়ারতিলিল কুরআনা তারতিলা। তারতিল মানে একটা থেকে আরেকটা শব্দ যেন বোঝা যায়। এখন আমাদের হাফেজ সাহেবদের হচ্ছে মোবাইলে 3G 4G আর তারাবিতে চলে 3, 4, 12G। এমন স্পিডে কে কত স্পিডে পড়া যায়, কে কত স্পিডে পড়তে পারে, আল্লাহ মাফ করুন। গতকালকে আমরা ফেসবুকে একটা ভিডিও দেখেছি, এত দ্রুত এত স্পিডে তেলাওয়াত করছে, শেষের ইয়ালামুন আর তালামুন ছাড়া বোঝার কোনো উপায় নেই। এইরকম নামাজে সওয়াব দেয়া তো দূরের কথা, হয়তো হক আদায় না করলে কিয়ামতের মাঠে তার মুখে এই নামাজ নিক্ষেপ করা হবে, কারণ এটা নামাজ নিটা তামাশা। আপনি খতম তারাবি না পারলে সূরা তারাবি পড়েন, যদি শরীরে না কুলায়, শক্তিতে না কুলায়, তারপরও নামাজের হক ঠিক রাখতে হবে। কোরআন মাজিদ এমন একটি আরবি ভাষা, এমন একটা ভাষা, কোরআনের ভাষা এমন একটা ভাষা, যেখানে টান আছে সেখানে না টানলে অর্থ চেঞ্জ হয়, আর যেখানে টান নাই সেখানে টানলে অর্থ চেঞ্জ হয়ে যায়। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা টানলে অর্থ হয় কি নাই, আর লা না টেনে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে কি অবশ্যই আছে। লা মানি আছে আর লা মানি নাই। তাহলে যেখানে লা আছে সেখানে না টেনে তুমি না টেনে লা বলে দিলা, তাহলে কি হলো? অর্থ চেঞ্জ হয়ে গেল। অবশ্যই আছে আর কি নাই। তাহলে সামান্য যেখানে টান আছে সেখানে না টানলে অর্থ চেঞ্জ হয়, আর যেখানে টান নাই সেখানে টানলে অর্থ পরিবর্তন হয়ে যায়। এই জন্য দ্রুত পড়তে গিয়ে তাকে নিয়োগ দিয়েছেন তারা গুনাহগার হবে, এবং যে সকল মুসল্লি নামাজ পড়ছেন এমন হাফেজের পিছনে, তারাও যদি প্রতিবাদ না করে, তারাও আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমাদের জন্য সতর্ক থাকা উচিত। তাহলে রমাদানের 3 নম্বর স্পেশাল আমল হচ্ছে কি তারাবির নামাজ আদায় করা ধীরস্থিরতার সাথে।
তারাবিহ শব্দের অর্থ হচ্ছে একটু বিশ্রাম নিয়ে নিয়ে পড়া। এই যে 4 রাকাতের পরে পরে বিশ্রাম নিয়ে আমরা 4 রাকাতের পরে একটু সময় দিই না, সেটা 4 রাকাতের পরে দিতে হবে এমনটা নয়, 2 রাকাতের পরে হতে পারে, 4 রাকাতের পরে হতে পারে। তো এই যে একটু সময় নিয়ে নিয়ে পড়ার নাম হচ্ছে তারাবি। আর আমরা তারাবি মানে মনে করছি তারাবি মানে তাড়াতাড়ি। তারাবি মানে কি তাড়াতাড়ি? মানে আমাদেরকে যদি প্রশ্ন করা হয়, সবচেয়ে বাচ্চাদেরকে যদি কমন প্রশ্ন করা হয় যে সবচেয়ে তাড়াহুড়ার নামাজ কোনটা, কোন নামাজ সবচেয়ে দ্রুত পড়া হয়, তাহলে 1 নম্বর উত্তর আসবে কি? তারাবি। কোন নামাজে সবচেয়ে দ্রুত রুকু সিজদা করা হয়? তারাবি। কোন নামাজে সবচেয়ে বেশি দ্রুত তেলাওয়াত করা হয়? তারাবি। কোন নামাজে ইমাম সাহেব মুসল্লি রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেব সিজদায় চলে যায়, মুসল্লি এখনো রুকু শেষ করে নাই আর উনি উঠে সিজদা চলে গেছে। মুরব্বী যারা আছে, তো 1 সিজদা দিয়ে শেষ করতে না করতে ইমাম হাফেজ সাহেবের 2 সিজদা শেষ। আর নিয়োগ দেওয়ার সময় দেখে কার স্পিড কত বেশি। তো এই জন্য আসলে তারাবি মানে কি তাড়াতাড়ি না, তাহলে তারাবি মানে ধীরস্থিরতার সাথে নামাজ আদায় করা। তাহলে 3 নম্বর রমাদানের স্পেশাল আমল হচ্ছে কি? তারাবি। 4 নম্বর রমাদানের স্পেশাল আমল হচ্ছে সাহারি খাওয়া। এখন সাহারি কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতে হাদিসটি আছে, তিরমিজিতে আছে, মিশকাতে আছে, তাসাহারু ফা ইন্না ফি সুহুরি বরকত আছে। এই কথাটা কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য বলেছেন কি খেতে? সাহারি খেতে। তাসাহারু আমরা বলি সেহরি, সেহের মানে হচ্ছে জাদু, আর সাহারি মানে শেষ রাতের খাবার। তো সেহের মানে জাদু, আমরা বলি সেহরি। আমরা কি জাদু খাই না শেষ রাতের খাবার খাই? তাহলে খাবার খাই, তাহলে সেহরি বলবো না সাহারি বলবো? সাহারি। হ্যাঁ, কমন ভুল হয়ে গেছে। আমরা বলতে বলতে এখন সবার কাছে কমনটাই মানে ভুলটাই এখন সঠিক হিসেবে সবার মুখে মুখে। তো যাই হোক, সাহারি। তাহলে সাহারি কাকে বলে? সাহার বা তাসাহারু মানেই হচ্ছে শেষ রাতের খাবার খাওয়া। এখন যদি 10টা 11টা 12টা বাজে, ভাই কারো কাছে খাওয়ার চেয়ে ঘুমের গুরুত্ব বেশি। তারা যদি আপনি ঘুমাইতে দেন, 2-4 দিন না খাইতে দিলে অসুবিধা নেই, মানে এত অলস, খালি ঘুম খুঁজে। তো এইরকম যারা ঘুমের পাগল, তারা দেখা যাবে যে আপনার খাবারের চেয়ে ঘুমটাকে পছন্দ করে। তো 10টা 11টা বাজে বা 12টা বাজে খেয়েই ঘুমিয়ে যায়, আর ফজর পড়ছে না না পড়ছে অসুবিধা নেই, ব্যাস চলছে রোজা। এই যে প্রথম রাতে যদি কেউ খেয়ে ঘুমায়, তাহলে এটা মূলত সাহারি হয় নাই। সাহারি খেতে হয় কখন? শেষ রাতে। সাহারি কখন খেতে হয়? শেষ রাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শেষ রাত বলতে কতটুকু? এখন বলবেন যে মাগরিব থেকে শুরু করে 12টা, তাহলে 12টা তো আমার জন্য শেষ রাত। আপনি ব্যাখ্যা করলে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খেতেন, আর ফজরের ওয়াক্ত শুরু হওয়ার মাঝে 50 আয়াত তেলাওয়াত করার সময় থাকতো। 50টা আয়াত তেলাওয়াত করতে কতক্ষণ লাগে? তাহলে একেবারে অল্প সময়। তার মানে ঠিক সোবে সাদেকের আগে আগে। তাহলে সাহারি খেতে হবে শেষ রাতে। এখন এখানে আরেকটা মাসালা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে এবং একটি রিওয়ায়াত অনুযায়ী উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে, আপনি পানি খাচ্ছেন, পানির গ্লাস আপনার মুখে আছে, কথা পানি একটু খাচ্ছেন। এখন এই পানি খাওয়া শুরু করেছেন, আজান দিয়ে দিয়েছে বা সময় হয়ে গেছে, আপনার এই হাতের খাবারটা আপনি শেষ করতে পারবেন। এখন এখান থেকে অনেকে এটারে ব্যাখ্যা করে নিজের মতো করে নিছে কি, যত মহিলার কাছে পানের বাড়া আছে বা যত পুরুষ মুরব্বীরা পান খায়, মানে পানের বাড়া, এই পানের বাড়া খোলা শুরু হয় আজান দিলে। মানে খাবার দাবার শেষ, পানের বাড়াটা সামনে রাখবে, যখন আজান শুরু হবে তখন কয় যে মাত্র আজান দিছে, পানটা খায়া শেষ করি। এতক্ষণ কিন্তু খায় নাই, বাড়াটা সামনে আছে। বা যাদের চা খাওয়ার অভ্যাস আছে বা যাদের ওষুধ খাওয়ার অভ্যাস আছে, ওইটাকে আজান দিলে, ওই যে হুজুরে বলছে যে যদি শেষ কিছু থেকে যায় এটা শেষ করা যাবে, তো শেষটা উনি এক্সট্রা করে রেখে দেয়। উচিত না। উচিত হচ্ছে যে আপনার কোনো কারণে, এটা হলো মানে অ্যাক্সিডেন্টলি আপনার সময় নাই, উঠে গেছে ঘুম থেকে, সবার সাথে সময় হয়ে গেছে, এখন কি করবেন? 1 গ্লাস পানি খেয়ে ফেলতে পারেন, শেষ টাইম। কিন্তু ইচ্ছে করে আপনি সবার সাথে হয়ে যাওয়ার পরেও ইচ্ছে করে আপনি খাবেন, ইচ্ছে করে রেখে দিবেন, এটা সম্পূর্ণ ভুল একটা পদ্ধতি। সাহারির টাইম শেষ, খানা বন্ধ করে দিবেন। সাহারির সময় শেষ হওয়ার আগেই আপনি সব খাবার খেয়ে নেবেন ইনশাআল্লাহ। সাহারি খাওয়ার ক্ষেত্রে আমরা আরেকটা কমন ভুল করি, সেটা হচ্ছে সাহারি যখন আমরা খাই, সেই সাহারির খাবারের মধ্যে আমাদের খেজুর রাখা উচিত। আপনি ভাত খান, দুধ খান, কলা খান, যা মন চায় তা খান, অসুবিধা নেই। কিন্তু সাহারিতে যে খেজুর খাওয়ার সুন্নাহ, এটা আমরা জানি না। ইফতারে যেমন খেজুর সুন্নাহ, সাহারিতেও খেজুর
খাওয়া কি একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারিতেও তিনি খেজুর খেতেন। কেউ যদি কোনোদিন সাহারি খেতে না পারে তাহলে তার রোজার কি হবে? উত্তর হচ্ছে সাহারি খেতে না পারলেও রোজা হয়ে যাবে। অনেকে রোজা রাখে নাই কেন? আমি কালকে রাতে উঠতে পারিনি। আপনার উঠার নিয়ত ছিল, উঠতে পারেননি, তো যেহেতু নিয়ত ছিল কোনো কারণে সাহারি খেতে না পারলেও রোজা হয়ে যাবে। সাহারি খাওয়া সুন্নাহ, কিন্তু সাহারি না খেলে রোজা হবে না এমন মাসালা নেই, বরং সাহারি না খেলেও রোজা হয়ে যাবে। তাহলে 4 নম্বর আমল হচ্ছে রমাদানের স্পেশাল আমল সাহারি খাওয়া। হ্যাঁ, আর 5 নম্বর আমল হচ্ছে সাহারি খাওয়ার সময় দেরি করে খাওয়া। শুধু সাহারি খেলে হবে না, সাহারিটা কি শেষ রাতে খাওয়া। 6 নম্বর রমাদানের স্পেশাল আমল হচ্ছে ইফতার করা। অন্যান্য মাসে ইফতার নেই, কিন্তু রোজা রাখা অবস্থায় বা রমাদান মাসে আমরা ইফতার খাই বা রোজা রাখার পরে ইফতার করতে হয়। এখন ইফতার করা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। 7 নম্বর পয়েন্ট হচ্ছে ইফতার তাড়াতাড়ি করা। 6 নম্বর পয়েন্ট হচ্ছে ইফতার করা, আর 7 নম্বর পয়েন্ট ইফতার তাড়াতাড়ি করা। সাহারি খেতে হবে দেরি করে শেষ রাতে, আর ইফতার করতে হবে কি সময় হওয়ার সাথে সাথে। অনেক মহিলারা সারাদিন কাজ করেছেন, কাজ করতে করতে ক্লান্ত শ্রান্ত, এখন সারাদিন যেহেতু না খাইয়ে আছি, তো ইফতার আর একটু পরে খাইলে কি হয়, দেখা যায় 5 মিনিট 7 মিনিট পরে খায়। এটা সম্পূর্ণ সুন্নাহ বিরোধী একটি কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাস বিখাইরিন মা'আজ্জালুল ফিতরা। মানুষ ততদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। তাহলে ইফতারের সময় হলেই সাথে সাথে ইফতার করে নেয়। কি দিয়ে ইফতার করব? ইফতার করার ক্ষেত্রে আমরা কি দিয়ে ইফতার করবো বিষয় আমরা সামনে বলবো। খেজুর দিয়ে ইফতার করতে হয়, খেজুর না থাকলে কমপক্ষে পানি, যেটাই হোক, যেগুলো একটা দিয়ে আপনাকে রোজা ভেঙে ফেলতে হবে ওয়াক্ত হওয়ার সাথে সাথেই। বাকি ওয়াক্ত হয়েছে কিনা সেটা নিয়ে আগে একটু শিওর হতে হবে। ধরেন কোন একটা ক্যালেন্ডারে আমি পেলাম 2 মিনিট আগে, আর কোন ক্যালেন্ডারে পেলাম 2 মিনিট পরে। এখন আগে যেটা পেয়েছি ওটা ধরবো নাকি পরেরটা ধরবো? ইহতিয়াত বা সতর্কতামূলক মত হচ্ছে আমরা পরেরটা ধরবো, কারণ আপনি শিওর না। 2 মিনিট আগেরটা না ধরে 2 মিনিট পরেরটা ধরবেন। এখন 2 মিনিট পরেরটা ধরা মানে দেরি নয়, বরং আপনি শিওর হওয়ার জন্য। যখন আপনি শিওর হয়ে যাবেন যে না ইফতারের টাইম হয়েছে, মুয়াজ্জিন আযান দিয়েছে কি দেয় নাই সেটা দেখা জরুরি নয়, ওয়াক্ত হওয়া জরুরি। মুয়াজ্জিন নিজেও কিন্তু আগে খায় তারপর আযান দেয়। মুয়াজ্জিন কি আপনাকে আযান দেওয়ার পরে খায় মনে করছেন? না, সে কিন্তু ওই বেটা কিন্তু আগে খায় নেয়, খেয়ে তারপরে উনি আযান দেয়। আগে নিজে একটা খেজুর খায়, 1 গ্লাস পানি খায়, তারপর আযান দেয়। আর আপনি বসে আছেন তার জন্য, সে তো আপনাকে না জানাই খেয়ে ফেলছে। হ্যাঁ, এই জন্য মুয়াজ্জিনের আযানের অপেক্ষা করা জরুরি নয়, বরং জরুরি হচ্ছে সময় হয়েছে কিনা এটা দেখা। আচ্ছা, তাহলে 6 নম্বর পয়েন্ট হলো ইফতার করা। 7 নম্বর পয়েন্ট হচ্ছে ইফতার কি তাড়াতাড়ি করা। এই জন্য ইফতার তাড়াতাড়ি করার জন্য প্রায় দিন এরকম হয়, ইফতার টাইম হয়ে গেছে, এখনো বুট বাকি আছে, এখনো হচ্ছে শশা কাটা বাকি আছে, আলু চপ দেওয়া বাকি। এই জন্য আগ থেকেই ইফতার নিয়ে বসা, একটু সময় নিয়ে আগে থেকে বসা। 8 নম্বর পয়েন্ট হচ্ছে ইফতারের আগে দোয়া করা। তো দোয়া করার জন্য কমপক্ষে 10-15 মিনিট আগে যদি সবকিছু রেডি করে নিজেরা সহ বসে, আমরা যেটা পুরুষরা করি, আমরা মহিলাদের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছি। এখন সারা দিনের রোজার যা কষ্ট, এই সব যন্ত্রণা এই বেচারির উপরে যায় ইফতারের আগ মুহূর্তে। সারাদিন বেচারির কষ্ট যা না হয় তার চেয়ে বেশি কষ্ট হয় ইফতারের সময়, কারণ আইটেমের তো কোনো শেষ নাই। সব করতে করতে এখনো দেখা যায় শরবত বাকি আছে, সব করা হয়ে গেছে, শরবত বাকি। আর বেচারা তো মেজাজ গরম, বেডির ঘরের বেডি, সব শরবত দিলি নাগা, শরবত তো আগে দেওয়ার কথা ছিল, আবার শরবত দেওয়ার পরে কথার কথা শশা দেওয়া বাকি আছে, আবার কোনোটা লবণ বেশি হয়েছে। এই যে ঝগড়া, রোজা রাখা অবস্থায় ঝগড়া করে নিষেধ, অথচ ইফতার আগ মুহূর্তে আমাদের ঝগড়া হয়। এই জন্য নিজেরা, স্বামী স্ত্রী সন্তান সবাই মিলে নিজেরা তৈরি করবেন, সবকিছু নিজেরা রেডি করে প্রস্তুত করে ইফতার সময় হওয়ার 10-15 মিনিট আগে বসে ইফতার সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। তাহলে 8 নম্বর আমাদের জন্য যে গুরুত্বপূর্ণ রমাদানের স্পেশাল আমল সেটা হচ্ছে কি ইফতারের সময় দোয়া করা। 9 নম্বর হচ্ছে খেজুর দিয়ে ইফতার করা। আপনি অন্য যা খাবেন খাবে, পানি দিয়ে খাওয়া, 2-1 ঢোক পানি। তাহলে প্রথমত খুঁজবো ইফতারের ক্ষেত্রে কি খেজুর, খেজুর যদি না থাকে তাহলে কি পানি, পানি দিয়ে ইফতার করা। 10 নম্বর আমল হচ্ছে রোজার স্পেশাল আমল, রোজা রাখা অবস্থায় দোয়া করা। শুধু ইফতারের আগে দোয়া এমনটা নয়, এই যে রোজা রাখা অবস্থায় আছি, রোজা মুখে আছি, এই সময়ের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি কবুল হয়। কিছু ওয়াক্ত বা সময় আছে যেই সময়গুলোতে দোয়া করলে খুব বেশি দ্রুত আল্লাহর কাছে দোয়া কবুল হয়। সে সময়গুলো কি? ফি জাওফিল লাইল, শেষ রাতে দোয়া করলে
শেষ রাতের দোয়া সবচেয়ে বেশি কবুল হয় আল্লাহর কাছে। শেষ রাতে, এখন তো তার সাহারি খেতে উঠি, ওই সময়টা আল্লাহর কাছে দোয়া করা উচিত। বাইনাল আযানাইন, আযান এবং ইকামতের মাঝে দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয়। ফি নুজুলিল গাইস, ইনদা নুজুলিল গাইস, যখন বৃষ্টি নামে ওই সময় দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয়। ফিস সাফার, সফরে থাকা অবস্থায় দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয়। ইনদাল মারদ, অসুস্থতার সময় দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয়। ইনদা জুলিমা, কেউ আপনার উপর জুলুম করেছে, আপনি মাজলুম, এই সময় দোয়া করলে আল্লাহর কাছে দোয়া দ্রুত কবুল হয়। মা বাবার খেদমত করে তার উসিলা দিয়ে দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয়। নেক আমলের উসিলা দিয়ে দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয়। এরকম দোয়া কবুলের কিছু গুরুত্বপূর্ণ সময় আছে। রোজা রাখা অবস্থায় এবং ইফতারের আগে বা রোজা রাখা অবস্থায়, সিয়ামরত অবস্থায় দোয়া করলেও দোয়া দ্রুত কবুল হয়। এই সময়টাও আল্লাহর কাছে বেশি করে দোয়া করা উচিত। 11 নম্বর, রমাদানের স্পেশাল করণীয় হচ্ছে সকল গুনাহ থেকে বেঁচে থাকা। যার গুনাহের যে অভ্যাসগুলো আছে, অন্যান্য সময়ে আর রোজা রাখা অবস্থায় গুনাহ করা এক না। অন্য সময়ের গুনাহ আর রমাদান মাসের গুনার মাঝে পার্থক্য আছে। রমাদান মাসের গুনাহের ভয়াবহতা খুব বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন কি, মান আদরাকা রমাদানা ফালাম ইগফার লাহু ফাআবাদাহুল্লাহ, যে ব্যক্তি রমাদান পাওয়ার পরেও নিজের গুনাহ মাফ করাতে পারলো না, সে দুর্বৃত্ত হোক, ধ্বংস হোক। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। আমিন বলে একবার সিল মেরে দিয়েছেন। তার মানে এটা নিশ্চিত যে আপনি ধ্বংস হবেন। রমাদান এসেছে আপনাকে পরিবর্তন করার জন্য, রমাদান এসেছে গুনাহ মাফ নেওয়ার জন্য, আর অথচ এখানে আপনি গুনাহ করছেন, তাহলে এটার ভয়াবহতা অনেক বেশি। আসমান থেকে একজন ঘোষক ঘোষণা দেন, ইয়া বাগিয়াল খাইর আকবি, হে কল্যাণকামী, রমাদান এসেছে, আরো এগিয়ে যাও। আর ওয়া বাগিয়াশ শার, কারণ রমাদান মাস যদি এই মাসে গুনাহ করা হয়, অন্যান্য মাসের গুনাহের যে ভয়াবহতা, কঠোরতা অনেক বেশি। হ্যাঁ, কারণ গুনাহ যদি কেউ ছাড়তে চায়, অন্যান্য মাসের চেয়ে রমাদানে খুব বেশি সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতে হাদিসটি আছে, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন, যখন রমাদান আসে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। তো শয়তান যেহেতু আটক আছে, আপনি দেখবেন অন্যান্য মাসে গুনাহ করার যে পরিমাণ ইচ্ছা জাগ্রত হয়, রমাদান মাসে তার তুলনায় অনেক কম হয়। তারপরেও হয় না যে এমন না। অনেকেই প্রশ্ন করেন যে হুজুর, রমাদান মাসে শয়তান বন্ধ, তাহলে তারপরে আমাদের অন্তরে খারাপ চিন্তা আসে কেন, বা মানুষ খারাপ কাজ করে কেন? খারাপ কাজ করে এই জন্য, একটা চুম্বকের সাথে একটা লোহাকে কিছুক্ষণ ঘষলে ওই লোহার মাঝে কিছুটা চুম্বকের শক্তি, আকর্ষণ সৃষ্টি হয়। আপনি দেখবেন যে একটা ছোট্ট লোহা কিছুক্ষণ চুম্বকের সাথে ঘষার পরে এবার দেখবেন যে লোহাটা ঘষলেন ওটার মধ্যেই চুম্বকের মতো কিছুটা আকর্ষণ তৈরি হয়ে গেছে, মানে চুম্বকের কিছু ক্ষমতা ওই লোহার মধ্যে পাওয়া যায়। তো আপনি আমি শয়তানের সাথে বন্ধুত্ব করতে করতে আমাদের দিল, আমাদের অন্তর, এটা আরেক শয়তান তৈরি হয়েছে। মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তার দিল বা তার অন্তর। একটা বই আছে, আমি আমার শত্রু। পৃথিবীর সবচেয়ে বড় শত্রু হচ্ছেন আপনি, আপনার শত্রু আপনি। আপনি ডানে বামে যা শত্রু দেখছেন সব তৈরি হয়েছে আপনার কারণে। এই জন্য মানুষ নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু। আমাদের এই অন্তর, আমাদের এই মন শয়তানের সাথে চলতে চলতে আমাদের এই অন্তরটা আরেক বড় শয়তানে পরিণত হয়েছে। এই অন্তরটাই আমাদেরকে খারাপ কাজ করায়। আবার মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আছে, তারা আমাদেরকে খারাপ কাজ করায়। ঠিক আছে? তো যেহেতু শয়তান বন্ধ আছে, শৃঙ্খলাবদ্ধ আছে, আটক আছে, চাইলে খুব সহজে আপনি আপনাকে পাল্টাতে পারবেন। যার যত বদ অভ্যাস আছে এগুলো চেঞ্জ করতে চাচ্ছেন, পারছেন না, রমাদান মাসে এটা চেঞ্জ করা খুব সহজ। এই জন্য একটা আরবি কিতাব আছে সহিহ ফিকহুস সুন্নাহ, সেখানে একটা লাইন আছে, হ্যাঁ, রমাদান কাকে বলে সেটার ডেফিনিশন বা এটার পরিচয় দিতে গিয়ে লেখক বলছেন, হুয়া মাদ্রাসাতুন খালকিয়া, রমাদান হচ্ছে মানুষের আখলাকি একটা ট্রেনিং। রমাদান হচ্ছে কি একটা আখলাকি ট্রেনিং, মানে একটা আখলাক ট্রেনিং নেওয়া বা আখলাককে পরিবর্তন করার জন্য একটা সুবর্ণ সুযোগ হচ্ছে রমাদান। তো এরপর যদি আমরা গুনাহ ছাড়তে না পারি, তাহলে আমাদের চেয়ে দুর্ভাগার কেউ হতে পারে না। রমাদানের 11 নম্বর স্পেশাল আমল যেটা বলতে চাচ্ছি তা হচ্ছে গুনাহ বর্জন করা। 12 নম্বর হচ্ছে ঝগড়া পরিহার করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ রোজা আছে, রোজা রাখা অবস্থায় কেউ যদি ঝগড়া করতে আসেও, তুমি চাইলে জবাব দিতে পারো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না জবাব দিতে যেও না, কারণ রোজা রাখা অবস্থায়
রমাদান মাসে রোজা রাখা অবস্থায় ঝগড়া পরিহার করা একটা গুরুত্বপূর্ণ আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তাকে জানিয়ে দাও ইন্নী সাইম, আমি রোজাদার। কে ঝগড়া করতে এসেছে, তুমি ঝগড়া না করে তাকে বলো আমি রোজাদার। তার মানে কি, আমি রোজাদার, আর রোজাদার ব্যক্তি ঝগড়া করতে পারে না। অথচ রোজা রাখা অবস্থায় আমরা ঝগড়া করি। ইফতার আগে স্বামী স্ত্রী ঝগড়া, ইফতার আগে ছেলে মেয়ের ঝগড়া, মানে ঝগড়ার কোনো শেষ নেই। আল্লাহ আমাদেরকে মাফ করুন। 13 নম্বর রমাদানের আমল হচ্ছে মিথ্যা কাজ ত্যাগ করা, মিথ্যা বলা, মিথ্যা কাজ ত্যাগ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তামাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রমাদান পেল অথচ সে শুধুমাত্র পানাহার পরিহার করলো, কিন্তু সে মিথ্যা কথা, মিথ্যা কাজ, হারাম কাজ, মিথ্যা বলা ত্যাগ করতে পারলো না, তার এই খানা বা পানাহার ছেড়ে দেয়া দিয়ে আল্লাহর কোনো কাজে আসবে না। অর্থাৎ রোজার যে পরিপূর্ণ ফজিলত বা সওয়াব, সেটা থেকে সে বঞ্চিত হবে। নম্বর জিকির আজকার করা। রোজার বাহিরেও করা যায়, কিন্তু রমাদান মাসে সিয়ামরত অবস্থায় জিকির করা, এটা আলাদা ফজিলত আছে। আপনি দেখবেন যে অন্য মাসে জিকির আজকার আর রমাদান রোজা রাখা অবস্থায় জিকির আজকারের মায়া, আবেগটা একটু বেশি থাকে, মনটা একটু দুর্বল থাকে। আল্লাহকে ডাকার মধ্যে আলাদা একটা মায়া এবং মজা পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন, আল্লাহ আমাকে আদেশ করেছে আমি যেন তোমাকে সূরা বাইয়িনা তিলাওয়াত করে শোনাই। এই কথা শুনেই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কাঁদছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, সাম্মানি রব্বি, আমার রব কি আমার নাম নিয়ে বলেছে যে আমার সামনে এসে যেন তিলাওয়াত করেন? বলে, হ্যাঁ, তোমার নাম নিয়ে বলেছে। সেই খুশিতে চোখের পানি ছেড়ে দিয়েছেন। বলেন, আমার আল্লাহ আমার নাম স্মরণ করেছেন, মানে এর চাইতে বড় আনন্দের বিষয় কি হতে পারে? নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ আমাদের নাম স্মরণ করবেন। কখন? যখন আমরা আল্লাহকে স্মরণ করব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন আল্লাহকে মনে মনে স্মরণ করে, অন্তরে অন্তরে, হৃদয়ে হৃদয়ে, মনে মনে, চুপে চুপে স্মরণ করে, তখন আল্লাহ তাকে চুপে চুপে স্মরণ করেন। আর যখন বান্দা কোনো মানুষের সামনে, অনেক মানুষের সামনে আল্লাহকে নিয়ে আলোচনা করে, আল্লাহর কথা উচ্চারণ করে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে তার সামনে ওই ব্যক্তির নাম নিয়ে আলোচনা করে। মানে আপনার নাম নিয়ে আল্লাহ আলোচনা করবেন। প্রধানমন্ত্রী যদি আপনার নাম নেয়, তা আপনি কত খুশি হয়ে যাবেন যে আমার নাম নিয়ে অমুক মন্ত্রী কথা বলেছেন, অমুক প্রধানমন্ত্রী বলেছেন, তাই না? তো যেখানে সারা পৃথিবীর রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিয়ে আলোচনা করবেন, এর চেয়ে আনন্দের বিষয় কি হতে পারে? এই জন্য রোজা রাখা অবস্থায় আমরা বেশি করে জিকির করবো। 15 নম্বর আমল হচ্ছে বেশি করে ইস্তেগফার করা। ইস্তেগফার যেহেতু গুনাহ মাপের একটা মাস, এই জন্য বেশি করে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, পুরোটা না পারলে কমপক্ষে আস্তাগফিরুল্লাহ। অর্থ কি? আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। 16 নম্বর আমল হচ্ছে মেসওয়াক করা। আমরা রমাদানের বাহিরে তো ব্রাশ করি, রোজা রাখা অবস্থায় ব্রাশ করা যায় যাচ্ছে যদিও, কিন্তু মেসওয়াক করা উচিত। আর এমনিতে মেসওয়াক অন্য সময় না করলেও, অন্য সময় কম করলেও রমাদান একটু বেশি করা উচিত। কারণ না খাওয়ার কারণে মুখে একটা দুর্গন্ধ তৈরি হয়, কারোর সামনে কথা বলতে গেলে সেটা অনেকের কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য মেসওয়াক করলে সে দুর্গন্ধ থেকে বাঁচা যাবে। সে সাথে আমরা এমনিতেই উঠছি, এই জন্য একটু আগে উঠলাম, অথবা সাহারি করে তারপর অন্তত কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করা উচিত। 2 রাকাত করে 6 রাকাত, 8 রাকাত, 10, 12, 20 আরো বেশি পড়া যায়, কিন্তু কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদের হক আদায় হয়ে যাবে। সারা রমাদান এই মাসটা যদি আমরা তাহাজ্জুদের অভ্যাস করি, তাহলে রমাদান শেষ হলে আমাদের অভ্যাসটা থেকে যাবে ইনশাআল্লাহ। 19 নম্বর আমল হচ্ছে রোজাদারকে ইফতার করানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে, রোজাদার ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ সওয়াব পাবে, ইফতার করানেওয়ালা ব্যক্তি বা যিনি ইফতার করাবেন তিনি ওই রোজার সমপরিমাণ সওয়াব পাবেন। এই জন্য রোজাদারকে ইফতার করানো উচিত। 100 টাকা হোক, দৈনিক 100 টাকা হোক, দৈনিক 10 টাকা হোক, 1 টাকা হোক, যারা স্টুডেন্ট শিক্ষার্থী তারা যদি 30 টাকাও রাখে যে প্রতিদিন আমি 1 টাকা করে দান করবো, অথবা যদি 60 টাকা রাখে প্রতিদিন 2 টাকা করে দান করবো, যা হোক, যার যতটুকু তৌফিক আছে। আর যাদের তৌফিক বেশি আছে, প্রতিদিন 100 টাকা করে দান করা। বিশেষ করে শেষ রমাদানের শেষ 10 দিন অবশ্যই বেশি দান করা উচিত, আর পুরো রমাদানই আমাদের দান করা উচিত। তাহলে রমাদানের 20 নম্বর যে পয়েন্ট বললাম সেটা হচ্ছে বেশি করে দান সদাকা করা। 21 নম্বর আমল হচ্ছে শেষ 10 দিন বেশি ইবাদত করা এবং জাগ্রত থাকা। রমাদানের শেষ 10 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে
তিনি সাদ্দা মিজারাহু, কোমর বেঁধে ফেলতেন, আহিয়াল লাইলা, সারা রাত জাগ্রত থাকতেন, ওয়া আইকাযা আহলাহু, এবং নিজের পরিবারকে জাগ্রত রাখতেন। রমাদানের শেষ 10 দিন সারা রাত জাগ্রত থেকে ইবাদত করা। তারপরে রমাদানের শেষ 10 দিনের বেজোট রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করা। 22 নাম্বার পয়েন্ট হচ্ছে রমাদানের শেষ 10 দিনের বেজোট রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করা। 21, 23, 25, 27, 29 যে কোনো রাত্রিতে লাইলাতুল কদর হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিত্রি মিন আশরিল আওয়াখির মিন রমাদান। রমাদানের শেষ 10 দিনের যে কোনো বেজোট রাত্রিতে লাইলাতুল কদর হতে পারে। এই জন্য শেষ 10 দিনের বেজোট রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করা। 24 নম্বর আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা। জামাতে আদায় করলে একা নামাজের চেয়ে 27 গুণ সওয়াব বেশি। আর রমাদান মাস যেহেতু অন্তত জামাত মিস না করা। কোনো কারণে যদি মসজিদে জামাত শেষ হয়ে যায় তাহলে অন্তত 2-1 জনকে নিয়ে হলো জামাত আদায় করা। একেবারেই জামাত ত্যাগ করা উচিত নয়। 25 নম্বর আমল হচ্ছে কোরআন তেলাওয়াত করা। রমাদান মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। এই জন্য এই মাসে বেশি করে কোরআন তেলাওয়াত করা। যারা তেলাওয়াত করতে পারবো তারা তেলাওয়াত করবো, আর যারা তেলাওয়াত করতে পারবো না তারা তেলাওয়াত শুনবো। করতে না পারলে অন্তত তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ, তাহলেও কোরআন তেলাওয়াতের সওয়াব আমরা কিছুটা পাবো। 26 নম্বর আমল হচ্ছে কোরআন তেলাওয়াত শোনানো। নিজে তেলাওয়াত করব, আর যারা পারে না বা যারা আমরা পারি, যারা পারে না তাদেরকে তেলাওয়াত শোনাবো। হাফেজ সাহেব যারা তেলাওয়াত করে, খতম পড়ায়, খতম তারাবি, তারাও কিন্তু তেলাওয়াত শোনায়। আর এছাড়াও নিজের মা বাবা আত্মীয় স্বজন যারা আছে তারা যদি তেলাওয়াত করতে না পারে বা তেলাওয়াত করতে পারলেও তেলাওয়াত শোনার মধ্যে আলাদা ফজিলত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে তেলাওয়াত শুনতেন। 27 নম্বর আমল হচ্ছে ইতিকাফ করা। যদি সম্ভব হয় রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করা। 10 দিন করা উত্তম, এবং রমাদানের শেষ 10 দিন। যদি সে 10 দিন কেউ না পারে তাহলে 7 দিন, 8 দিন, 5 দিন, 6 দিন, 3 দিন, 2 দিন, কমপক্ষে 1 দিন, অল্প করতে করতে একটা সময় অভ্যাস হবে। এই জন্য ইতিকাফ খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ইতিকাফ করেছেন। আমরা 10 দিন করার চেষ্টা করবো। 10 দিন না পারলে তার কম হলেও ইতিকাফ করবো। ইতিকাফ আমরা করি না অনেকগুলো ভয়ে। ভয় হলো মোবাইল চালানো যাবে না, ভয় হলো দুনিয়ার কোনো কথা বলা যাবে না। এটা ভুল কথা। রমাদানে ইতিকাফ করা অবস্থায় কেউ যদি প্রয়োজন সাপেক্ষে দুনিয়ার কথা বলতে চায়, বলা জায়েজ আছে। আপনার ব্যবসা বাণিজ্য আছে, আপনি প্রয়োজনে মোবাইলে কথা বলবেন, কথা বলা জায়েজ আছে। বাকি যতটুকু সম্ভব দুনিয়াবি ব্যস্ততা কমিয়ে যদি ইতিকাফে থাকা যায় তাহলে এটার ফজিলত অনেক বেশি, মর্যাদা অনেক বেশি। উদ্দেশ্য হচ্ছে হাবসুন নাফস লিল ইবাদাতি ফিল মসজিদ। মসজিদে নিজেকে আটক রাখা, দুনিয়ার সবকিছু থেকে মুক্ত রাখার নাম হচ্ছে ইতিকাফ। এখন ইতিকাফে ঢুকে যদি দুনিয়ার সব ঝামেলা আপনার মাথাতেই থাকলো তাহলে ইতিকাফের মূল উদ্দেশ্য হাসিল হলো না। বাকি দুনিয়াবি কিছুই করা যাবে না এই ভয়ে আবার ইতিকাফ পরিত্যাগ করা উচিত নয়। 10 দিন না পারলে 2 দিন, 4 দিন, 5 দিন করে করে আস্তে আস্তে অভ্যাস গড়ে তোলা উচিত। রমাদানের 28 নম্বর গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যাকাত দেয়া। যাদের তৌফিক আছে, 7.5 ভরি স্বর্ণের দাম যাদের কাছে আছে, অথবা 52.5 ভরি রূপার দাম, রূপার হিসেবে যদি ধরি তাহলে মোটামুটি 3 লক্ষ টাকা যাদের কাছে আছে, 1 বছর ধরে ঘুরে এসেছে, ওই ব্যক্তির জন্য যাকাত দেয়া উচিত রূপার হিসেবে। আর স্বর্ণের হিসেবে যদি হয় তাহলে প্রায় 18 লক্ষ টাকা যাদের কাছে আছে অতিরিক্ত হিসেবে, তাদেরকে যাকাত দিতেই হবে। রূপা এবং স্বর্ণের মধ্যে দামের অনেক পার্থক্য। রূপার হিসেবে দিয়ে দিলে ভালো, আর রূপার হিসেবে যদি না দেন তাহলে স্বর্ণের হিসেবে দিতে পারেন। সেক্ষেত্রে 18 লক্ষ টাকা যদি কারো কাছে অতিরিক্ত থাকে তাকে যাকাত দিতেই হবে, যাকাত দেয়া তার জন্য ফরজ। এরপরে 29 নম্বর রমাদানের স্পেশাল আমল হচ্ছে সাদকাতুল ফিতর বা ফিতরা দেয়া। 2.5 কেজি খাবার অথবা 2.5 কেজি খাবারের মূল্য, 2.5 কেজি খাবার অথবা 2.5 কেজি খাবারের মূল্য মিসকিন, তুনাতাল লিল মাসাকিন, মিসকিন যারা, অভাবী যারা, যাদের টাকা পয়সা জমা নেই, দিন আনে দিন খায়, তাদেরকে আপনি ফিতরা দিবেন। ঈদের 1-2 দিন আগে দিতে পারেন। আমরা রমজানের শুরু থেকে দেওয়া শুরু করি, ওই চাল একটু একটু করে রেখে শুরু থেকে দেই না। ঈদের 1-2 দিন আগে দিতে পারেন, তবে উত্তম হচ্ছে ঈদের নামাজের আগে সকাল বেলা দেয়া। আর যদি ঈদের নামাজের পর হয়ে যায় তাহলে কিন্তু এটা হবে না। মানে মূল নিয়ম হচ্ছে ঈদের নামাজের আগেই আপনি ফিতরা দিয়ে দিবেন। 30 নম্বর আমল হচ্ছে নফল নামাজ বৃদ্ধি করা। আমরা অন্যান্য সময় যে সকল নফল নামাজ পড়ি না সেগুলো অন্তত রমাদানের চেষ্টা করি। ইশরাক, আওয়াবিন, চাস্তের নামাজ ইত্যাদি নফল নামাজ বাড়ানো উচিত। 31 নম্বর আমল হচ্ছে রমাদানের রোজা রাখা অবস্থায় বেশি বেশি দুরূদ পাঠ করা। 32 নম্বর আমল হচ্ছে কোরআন তেলাওয়াতের পাশাপাশি কোরআন একটু বোঝার চেষ্টা করা। আমরা তেলাওয়াত করি ঠিক আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন অন্তত নামাজে যে সূরাগুলো পড়ি সেই সূরাগুলোর অর্থ বুঝে নেওয়ার চেষ্টা করা। 33 নম্বর রমাদানের আমল হচ্ছে রোজা রাখা অবস্থায় মানুষের উপকারে নিজেকে নিয়োজিত রাখা, অর্থাৎ
মানুষের উপকার করার জন্য কোনো না কোনো উপকার আমরা করতে পারি। একটা মানুষের অসুস্থ মানুষ তাকে দেখতে যাওয়া, সান্ত্বনা দেয়া, বিভিন্নভাবে উপকার অনেকভাবে করে। আমরা উপকারের নাম শুনলে আমরা মনে করি যে শুধুমাত্র মানে টাকা দিয়ে, টাকা ছাড়া উপকার হয়। সময় অনেক বেশি হয়ে গেছে, আমি এক নজরে 33টি আমাদের যে আমল, সে আমলগুলো বলে দিচ্ছি। 1 নম্বর রমাদানের আমল হচ্ছে রমাদানের চাঁদ দেখা বা রমাদান শেষ হওয়ার পরে ঈদুল ফিতরের চাঁদ দেখা। আর রমাদানের রোজা, 2 নম্বর হচ্ছে রমাদানের রোজা রাখা, 3 নম্বর তারাবির নামাজ পড়া, 4 নম্বর হচ্ছে সাহারি খাওয়া, 5 নম্বর সাহারি খাওয়ার সময় দেরি করে সাহারি খাওয়া, 6 নম্বর ইফতার করা, 7 নম্বর ইফতার তাড়াতাড়ি করা, 8 নম্বর হচ্ছে ইফতারের সময় দোয়া করা, 9 নম্বর ইফতার ও সাহারিতে খেজুর খাওয়া, 10 নম্বর হচ্ছে রোজা অবস্থায় দোয়া করতে থাকা, 11 নম্বর হচ্ছে সকল প্রকার গুনাহ বর্জন করা, 12 নম্বর হচ্ছে ঝগড়া পরিহার করা, 13 নম্বর হচ্ছে মিথ্যা ত্যাগ করা, 14 নম্বর হচ্ছে বেশি বেশি জিকির করা, 15 নম্বর হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা, 16 নম্বর হচ্ছে মিসওয়াক করা, 17 নম্বর হচ্ছে উমরা করা, 18 নম্বর হচ্ছে তাহাজ্জুদ পড়া ও দোয়া করা, 19 নম্বর হচ্ছে রোজাদারকে ইফতার করানো, 20 নম্বর হচ্ছে বেশি বেশি দান সাদাকা করা, 21 নম্বর হচ্ছে শেষ দশকে বেশি বেশি ইবাদত বন্দগি করা, শেষ 10 দিন, 22 নম্বর হচ্ছে শেষ দশকের বেজোট রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করা, 23 নম্বর হচ্ছে রমাদানের শেষ দশকে লাইলাতুল কদরের জন্য দোয়া করা, 25 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, এরপরে হচ্ছে 26 নম্বর অন্যকে কোরআন তেলাওয়াত শোনানো, 27 নম্বর হচ্ছে ইতিকাফ করা, 28 নম্বর হচ্ছে যাকাত দেয়া, 29 নম্বর হচ্ছে সাদাকাতুল ফিতর বা ফিতরা আদায় করা, 30 নম্বর হচ্ছে নফল নামাজ বৃদ্ধি করা, 31 নম্বর হচ্ছে বেশি করে দুরূদ পড়া, 32 নম্বর হচ্ছে কোরআন বোঝার চেষ্টা করা, 33 নম্বর হচ্ছে মানুষের উপকারে লেগে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলগুলো করার তৌফিক দান।